আজকে তৈরি করব ঝাল আর মিষ্টি মিলিয়ে নাগা উইংস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমারজান্স কিচেন। যে কোনো চিকেন দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি নিয়েছি এখানে উইংস হাফ কেজির মতো। একদম কম খরচে কম সময় আপনারা খুব সহজে উইংস তৈরি করে নিতে পারেন। আমি উইংসগুলোকে 1 চামচ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য এখানে ভিজিয়ে রাখবো। তাহলে সুন্দরভাবে ভিতরে লবণ ঢুকবে এবং একদম ক্লিনও হয়ে যাবে এগুলা। দেখেন উইংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে, একদম সুন্দর হয়ে গেছে। এখন সাথে উইংসের সাথে যে মাংসটা ছিল সেটাও আমি নিয়েছি এখানে। আমি এখন এখানে কিছু মশলা দিব। 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ মরিচ বাটা আর কিছু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এখন এই সবগুলো উপকরণগুলো দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উইংসগুলো যখন আপনি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তখন উইংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, তাহলে খেতেও ভালো লাগবে। যখন আমার সবগুলো উইংস ভালোভাবে মেশানো হয়ে যাবে, আমি লাস্ট মুহূর্তে এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা দিলে উইংসটা একটু ভাজার সময় ক্রিস্পি ভাবটা বেশি হবে। ডিমটা মেশানো হয়ে গেলে আমি এটুকুলাকে রেখে দিব। আমি এখন কোটের জন্য কিছু ময়দা রেডি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কোটের জন্য ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব। এগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে তখন আমি এখানে যে উইংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো কোট করে নিব। এভাবে একটা একটা করে উইংসগুলো মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে এভাবে ঝরিয়ে নিতে হবে, তাহলে গায়ে আর আটা লেগে থাকবে না, তাহলে ভাজার সময় সুবিধা হবে, তেলের মধ্যে আর লাগবে না। এভাবে কোট করলে সব সময় তেলে ভাজতে সুবিধা হয়। আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে উইংসগুলো দিয়ে দিতে হবে। চুলার আগুন হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে এটা অনেক দ্রুত ক্রিস্পি হয়ে যাবে, বাট ভিতরে কুক হবে না। এটা লো মিডিয়ামে রাখলে ক্রিস্পি হবে ভালো, ভিতরেও কুক হবে। যখন এক পাশটা ভালোভাবে হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। তখন মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন না, উইংসগুলো একদম ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এভাবে আমি বাকি উপকরণগুলো ভেজে নিব। আমি আরেকটা প্যানে এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন একদম মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি কিছু রসুন কুচি অ্যাড করব। আমি এখানে বড় রসুনের একটা রসুন নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা যখন মোটামুটি হয়ে যাবে তখন এখানে আমি কিছু সস মশলা অ্যাড করব। এখানে আমি 4 চামচের মতো সস অ্যাড করেছি। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন। 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ এলাচ গুঁড়া, এগুলো আমি দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। আর 1 চামচ পরিমাণ সয়া সস। এগুলো যখন ভালোভাবে মিশানো যাবে, আমি এখানেও যে বাটিতে আমি সস দিয়েছি ওই বাটিতে ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এগুলো মিশানো হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য পরিমাণে নাগামরিচ দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ মধু অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। নাগামরিচটা আমি দিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণে এখন অ্যাড করেছি। আমি আগে পুরোটা দিব না, তাহলে ঝালের পরিমাণটা অনেক বেশি বের হয়ে যাবে। আমার ফ্রাই করা উইংসগুলো আমি এখন এগুলাতে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সসগুলো। দেখেন খুব সুন্দর মিশিয়ে গেছে। এখন বাকি নাগামরিচগুলো বা মরিচ যেটাই বলেন ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে মিশালে অনেক বেশি ঝাল বের হয়ে যায়, আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আগেই দিতে পারেন। এখন সবগুলো উইংস মেশানো হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে এগুলো ঢেলে নিচ্ছি। দেখেন কী সুন্দর একটা কালার আসছে। আমি এখন উপর দিয়ে কিছু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এটাতে তেলের ডেকোরেশনটা খুব সুন্দর লাগবে, দেখতে কতটা আকর্ষণীয় লাগছে দেখেন। এভাবেও চাইলে আপনারা বাসায় খুব সহজে উইংস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।